আসলে কোন এমন অবিচার মহিলারা স্বামীর প্রতি করে কি করে না? এ বাবা, করে কি করে না? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনার স্বামীর প্রতি যদি এমন অবিচার করে থাকেন, স্বামীর আদেশ অমান্য করে থাকেন, মনে রাখবেন রহমতের নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। নবী গো কেন? বলে একটা মহিলা পানির মতো। মহিলা যদি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে যাওয়ার পর ওই মহিলা পানির মতো আকার ধারণ করে ওই জায়গার সাথে খাপ খাওয়াইয়া চলতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত মহিলার প্রতি দান করে দেয়। মহিলারা এই ব্যাপারে সাবধান, স্বামীর সাথে রাগান্বিত হইবা না, বিছনা আলাদা করবা না, স্বামীর সাথে রাগান্বিত হইয়া মোবাইলের কল রিসিভ করো না, এগুলা করবা না। বলে হুজুর কেন? কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, স্বামী স্ত্রীর দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা, কয়টা? নবীজি কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর দুনিয়ার যত জায়গা খালি থাকবে, ওই খালি জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে। বুঝছেন নি? বেরিয়েতে কি লেগে আমার ওয়াজ পছন্দ করে। শুধু তাই নয়, আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না। আমরা বেড়াইতে খাচ্ছ তো খারাপ আছে। বলে হুজুর কি? এ বাবা, আপনি বাড়িতে আসেন, সিগারেট খেয়ে মুখের এমন দুর্গন্ধ বানান, বুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ আপনার মুখে বেশি। তখন আপনার বউর আর আপনারে ভালো লাগে না, আপনার ছোটটারে ভালো লাগে। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও। ওই যে বুড়ো বেটা আসে কেন? কিন্তু বেটারকে শেয়ার দো না, বেটার অবস্থা ভালো না তো। আমার মুসলমান ইমানদার এমন অবস্থা আছে না নাই? এ জোরে কয় না আছে না নাই? এজন্য পুরুষ মানুষ সিগারেট খেতে বউয়ের কাছে যান, আপনার বউ আপনার লোকে ভালো করে আচরণ করে না, মাঝে মাঝে গালি গালাসও করে, গোলামের ফুটকে আপনার জামাইরে ঢাকও দেয়। এটা বড় সাবধান মা বোন, আপনারা মনে রাখেন, জামাইরে গালাগালি করেন না। বলে হুজুর কেন? কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যত সুন্দর কথা কইবেন, আপনার সুন্দর কথার দ্বারা আপনি আপনার স্বামীর পাথর মনকে আপনি নরম পানি বানিয়ে ফেলতে পারবেন। বেটিন বুঝে না তো, বেটি বুঝলে এটা কষ্ট না। এর আগ দেহে থাকে এত নিজে ঠেহা, 2 দিন 3 দিন গেলে নিজে আইবো আমার কাছে। এ বুঝে না, এ যদি একটু নরম হয়ে জায়গা, স্বামী সোজা। শুধু কঠোরতা দিয়ে সংসার চলে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি ওয়াজের মধ্যে এক বিষয়ে কথা বলি না, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অসুবিধা হয় আপনারা? এগুলা মানলে আপনি কোন এই পর্যন্ত যা কথা বলছি, এগুলা মানলে আমার জীবন সুন্দর হবে কিনা? হবে কিনা? সমাজ পরিবার সুন্দর হবে কিনা? মা বোনেরা এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন, একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্বামীর সঙ্গে উদারতা দেখানোর চেষ্টা করবেন। আর জামাই মানুষ যারা আছেন, আপনারও আবার কম না। আপনারা যদি বউ একটু পানি আগে দিতে দেরি হয়, ঠাস করে সটকনা লাগাই দেন গালের মধ্যে। নবী আমার কয়, তোমরা তোমাদের নারীদের আলের মধ্যে গালের মধ্যে আঘাত করো না। নবী কেন? বলে স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা তাদেরকে আঘাত করো না। নবী গো কেন? বলে শুধু এইটা না, মাঝে মাঝে আপনি অমুক মারানি জিকিয়া গালিও দেন। আল্লাহর নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিও না। নবী গো কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা। তাইলে বোঝা গেল, আপনি আপনার বউরে যদি মা বাবার নাম তুলে গালি দেন, গালিটা কার উপরে যায় পরেও? মা গালি দিবে। খুব সাবধান। ইসলাম বড় সহজ, খুব কঠিন। মাইনা চললে সহজ, নাই মাইনা চললে আপনার কাছে এই কথাগুলো শুনলে মনে বোমাগু কি কয়। হ্যাঁ, এটাই সত্য। এজন্য আপনাদের কাছে আবদার, স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, সুন্দর ব্যবহার করবেন। আর মা বোনেরা, আপনারা স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন, রহমতের নবীকে আমি মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা যখন আমি নবীরে জাহান্নাম দেখাইছি, আমি দেখছি এক প্রকারের মহিলা যাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটতাছে। নবী তারা কারা? ওই মহিলা, যে মহিলারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়, ফুতে অথবা স্বামী কোনো কাজ বা করতে দেরি হইলে বা কোনো কাজ উল্টা সিধা হইলে কথায় কথা বইলা ফেলে, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহ লানত তোর উপর, এগুলা বলে না? আপনাদের দিকে কি শব্দ ব্যবহার করে আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলতেছি।
এগুলা বলে। নবীজি বলছে এই জন্য মহিলাদের কি কাটতেছে, জিহ্বা কি দিয়ে কাটে? আগুনের কেসি দিয়ে, আগুনের কেসি দিয়ে কাটে। আর কেসি দিয়ে কাটানো আগুন লেগে দোষ হয়ে গেছে। এজন্য মা বোনের এই ব্যাপারেও সাবধান। আর আপনারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে কেমন পারেন আমি জানি। এমন অনেক লোক এলাকার মধ্যে তৈরি হয়ে যায়, এ নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, আমি কেন এই কথাটা বললাম শুই না নাও। আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এলাকার মধ্যে বেড়ার ঘরে, টিনের ঘরে ঘুমায় এমন লোক আছে, বিল্ডিং ঘরে ঘুমায় এমন লোক আছে, কিন্তু টিনের ঘরে ঘুমায় অনেক মানুষ চিন্তা করে আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানানোর ক্ষমতা দিত। কিন্তু ওই পাগল জানে না টিনের ঘরে ঘুমায়া আল্লাহ তাআলার যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাঁচতলার মধ্যে ঘুমায়া বান্দা যে এই তারে বলে স্পিকার লাইনটা খুলতে, এটা বন্ধ করে দাও। এখন যেভাবে চলে মাইকের আওয়াজে চলবে। আর আমার টাকা দিয়ে আনছে, এমনি আনছে না। এ মুসলমান ইমানদার, এই নবীর উম্মতের দল, এই বুকা বুঝে না কম টাকার ঘরের মধ্যে ঘুমায়া, টিনের ঘরের মধ্যে ঘুমায়া যদি আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করত, দামি বিল্ডিং এ ঘুমায় এই শান্তি পায় না, তাই তার টিনের ঘরে ঘুমায়া যে শান্তি পাইতো। কিন্তু না রে মুসলমান, না, বান্দা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি না। আবার দামি বিল্ডিং এ যেই ব্যক্তি ঘুমায় সেই ব্যক্তি চিন্তা করে আল্লাহ যদি আমার একটা আরো বিল্ডিং এর মালিক বানাইতো, তাইলে একদিন এই বাড়িতে আর একদিন ওই বাড়িতে থাকতাম। ওই পাগলা বুঝে না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তারা যা দিতে শুকরিয়া আদায় করা লাগে, শুকরিয়া আদায় করলে আল্লাহ তার নিয়ামতটা বাড়ায়া দিবে। কিন্তু আমরা তো নাফরমান বান্দা, আমরা তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ও করি না। এই নবীর উম্মতের দল, এ আশিক রাসূল ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের সবার কাছে আমার আপনারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। বেশি সম্পদের কামনা করার দরকার নাই, বেশি বিল্ডিং এ ঘুমানোর ক্ষমতা অন্তরে ধারণ করার দরকার নাই। বলে হুজুর কেন গো, কেন গো? বলে কারণটা কি? মনে রাখবা তোমার আসল ঘরটা কিন্তু কবর। ওই কবরে যদি চইলা যাও তাইলে তোমার দামি বিল্ডিং পড়া থাকবে, দামি ঘর পড়া থাকবে, সবকিছু একবারে রোশানলের মতো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, তুমি কবরে যাওয়ার পর তোমার সন্তান সন্ততিরা, আহলে আওলাদরা তার মতো করে তার সম্পদগুলা ব্যবহার করবে। তুমি যদি এই টাকাগুলা হারাম টাকা দিয়া জড়াইয়া যাও, তারা ব্যবহার করলে যেই গুনাহটা হবে এটা তোমার কবরের মধ্যে যাবে। এই জন্য অল্প কামাই করলে আলহামদুলিল্লাহ বলবেন, 300 কামাই করলে আলহামদুলিল্লাহ, 500 কামাই করলে আলহামদুলিল্লাহ, 5000 কামাই করলে আলহামদুলিল্লাহ, আবার 50,000 আলহামদুলিল্লাহ। কারণটা কি শোনো নিরে বাবারা, দামি বিল্ডিং বানায়, দামি বক্স কাট বানায়, দেখবেন ডাক্তার দোকানে ঘুমের ওষুধের লাগা যায়, ঘুম আসে না ভালো কইরা। ঠিক না? আছে না? এই ঘরটাতে আপনারা কেন ঢুকছেন? এখন উনি কেন ঢুকছে? কেন ঢুকছে? কেন আপনি কেন ঢুকছেন? ওই সবটি মানুষ আপনাদের দিকে থাকে রয়েছে, একটা কমেডি চলতেছে। কোন দিকে মাইক বাজান? বাইরে মাইক বাজার দরকার নেই, এখানে বাজুন। সারাদিন কি করছে এরা জিজ্ঞাসা? আমার নিজেরও তো কষ্ট হইতেছে, এরা যা বাড়া দিয়ে আনছেন অর্ধেক আমারে দিবেন, কারণ আমার কষ্ট হইতেছে না। এক জায়গার ভিতরে এই কথা কনে আমার লগের এক হুজুরের খাটাতে মানে স্টেজের তলে ঘুমাইছে, বাইরে এসে একটু বাড়াই দিছে। বলছে ঠিক আছে তাহলে 3 ভাগ করে, তারা 2 ভাগ দিও, আমার 1 ভাগ দিও। এ কথা কনে আরেকটু বাড়াই দিছে। আচ্ছা ঠিক আছে তাহলে তারা পুরাটাই জ্বালাইও, নিজে ইচ্ছা করে এমন করছে। হুজুর তারা এবার বাড়াই দিত না। বুঝতে পারছে? মাইক অতলা ডিস্টার্ব দিলে কামাইবো, সারাদিন চলে গেল, প্রথম থেকে এমন অবস্থা। এই স্পিকার থেপ করতেছে। এ মুসলমান ইমানদারেরা, দামি বিল্ডিং বানায়া, খাট বানায়া ডাক্তার দোকানে ঘুমের ওষুধের জন্য যায়, ঘুম হয় না ভালা কইরা। এটার একটা কারণ আছে। কারণটা হইল হয়তো বা এই টাকাগুলা হারাম টাকা দিয়া বিল্ডিং বানাইছে, হারাম টাকা দিয়া দামি খাট বানাইছে, হারাম টাকা দিয়া সুন্দর রাজপ্রাসাদ বানাইছে। কিন্তু তাকায় দেখেন সারাদিন পর্যন্ত রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, অফিসের মধ্যে কাজ করে, হারাম নাই। বাড়িতে আইসা কোন রকম মুজডলা দিয়া পান্তা ভাত খেয়ে ঘুমায়,
নাক টাইনা ঘুমায়, সকালবেলা উঠে। ও মুসলমান ইমানদারের দলেরা, বোঝা যায় হারামের মধ্যে কোনো আরাম নাই। সুখের মধ্যে যদি পাইতে চাও সুখটা হালাল খাবারটা খাও, দেখবা তুমি বড় সুখ পাইবা, বড় শান্তি পাইবা। কিন্তু আমরা মুসলমান তো টাকা দিয়া টাকা বাড়ানোর ব্যাপারে এক্সপার্ট, হারাম টাকার জন্য বড় এক্সপার্ট। বলো হুজুর কেমনে? কয় মাসে 1 লাখ টাকা লাগাই না তো মাসে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসে, এটার নাম দেয় সুদ। আছে না নাই? ও বন্ধু, এই সুদখোরগুলা সমাজের মধ্যে মসজিদের সভাপতি হয়, এই সুদখোরগুলা মসজিদের সেক্রেটারি হয়, সুদখোরগুলা এলাকার সর্দার হয়, মাতাব্বর হয়। আপনারা বলেন এমন অবস্থা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু আছে বললে চলবে না, বাংলার সমাজের আনাচে কানাচে বহু জায়গার মধ্যে এমন অবস্থা। ও বন্ধু, শুধু বেড়া মানুষ সুদ খায় না, এখন আবার সুদের ব্যবসাটা মহিলারাও করে। বাড়ি বাড়ি কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা বেটেনে করে। ও মহিলারা, জান্নাতে যদি যাইতে চাও এই হারাম কাজটাতে যে তোমরা বিরত থাকার চেষ্টা করো। পর্দার অন্তরালের আমার মা, এই সুদ শুধু এই জায়গায় না, এলাকার মধ্যে মানুষ সুদখোর বলবে। এই জন্য দেখবেন এলাকাতে আর সুদের ব্যবসা করে না, জায়গা জমি বেচে ব্যাংকে নিয়ে এককালীন টাকা রাখে, মাসে মাসে তুইলা তুইলা খায়। এটার নাম দিছে আবার ন্যাশনাল নাম FDR। এককালীন 10 লাখ রাখলে 10 বছর পরে 20 লাখ ফেরত পাইবো, এটাও একটা সুদ, কিন্তু আমরা বুঝি না। আরেকটা আছে যেটার নাম হলো DPS। আপনার বউ আপনারে ফার্ম দিয়া খাওয়ায়। বলো হুজুর কেমনে খাওয়ায়? কারণটা কি বুঝান না গো? এটার কারণটা সহজ, এটার কারণটা সহজ। আপনার স্ত্রী আপনার কথার কথায় বলে, হ্যাঁ তুমি যে যা ইনকাম করো সব শেষ করে ফেলাও, আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের জন্য কি কিছু রাখবা না? এবার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে DPS করে, এই DPS এর হারাম টাকা দিয়ে সন্তানের ভবিষ্যৎ করবা। আল্লাহর কসম এই ফুট বালা ফুট হইতো না, এটা কুফুত হইব। এই ফুট কোনোদিন মা বাপরে বাদ দিত না, এটা নিয়ে মা বাপরে নিয়ে সুন্দর মতো করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিব। এটা মা বাপরে বাদ দিত না, জুদা করবো, আলাদা করবো। এজন্য তোমাদের কাছে আবদার, রিক্সা চালাই ইনকাম করে অল্প টাকা সন্তানরে দিয়া যাইবা, মাথার গাম পায়ে ফালাইয়া সন্তান অল্প টাকা দিয়া যাইবা, হারাম টাকা দিয়া সম্পদ গইরা দিয়া যাইবা। কবরে গেলে বাসের বাড়ি তুমি খাইবা, ফুটে খাইতো না। কারণ কি জানো? ওই কবরে যাওয়ার পরে তোমার সন্তানের কাছে একটা আমল চাইবা, সন্তান বলবে আপনারে চিনি না। স্ত্রীর কাছে একটা আমল চাইবে, স্ত্রী বলবে চিনি না। তো কি হবে? ওই আমল আকলাক দিয়া কি হবে? তোমার সম্পদ দিয়া যদি বলে তারা তোমারে চিনি না। শোনেন না রে বাবা, আল্লাহ তাআলার একজন বন্ধু, জিনার না বাড়ি হইল বলক এলাকার, যার নাম হযরতে আহমদ খুজাইমা রহমতুল্লাহ আলাইহি। আহমদ খুজাইমা বলে, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ তাআলার ইবাদতে বড় পারদর্শী, আমার ইবাদতের দিক দিয়া কেউ প্রতিযোগিতা করে না। এলাকার সব মানুষ জানে আহমদ খুজাইমারে 10 বেলা ভাত খাওয়াইলে এত খুশি হইতো না, 2 রাকাত নামাজ পড়তে সময় দিলে যত খুশি হইব। আর আমরা খানার এত পাগল, আমরা টাকা পয়সার এত পাগল, আমরা দুনিয়ার জমিনে যেই কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকি না কেন, যদি আমারে কোনো বাজে মানুষও কয়, হ্যাঁ বাজে মানুষের লগে যে তার পক্ষে শিকুলি গাইবা, তোমার দেওয়া হবে 5000 রাজি। কথা বলেন না, বুঝলে ঠিক বলতেন আপনারা আগে। পারিবারিক মাহফিল তো, লড়াচড়া উঠা বসা, বিভিন্ন সাইডের ডিস্টার্বটা বেশি। তা আমিও আমার সময় তাল অনুযায়ী একটু ওয়াজ করে আমি কোনো রকম বিদায় নিয়ে যাই, আমার হকটা তো আদায় করতে হবে, ঠিক না? আপনার একটু মনে কষ্ট নিবেন না, একটু ধৈর্যের সাথে বসবেন। হযরতে আহমদ খুজাইমা এমন স্বভাব বলা মানুষ ছিল, পর্দার অন্তরালের মা শোনো, আহমদ খুজাইমার একটা পাওয়ার ছিল গো। আহমদ খুজাইমা একদিন বাড়ি থেকে মাদ্রাসায় যাবে পড়ালেখা করার জন্য। তার মা আহমদ খুজাইমারে ডাক দিয়া কয়, এ আহমদ খুজাইমা, আমি মা তুমি যে মাদ্রাসায় যাচ্ছ, তোমার কাছে কোনো আবদার করতেছি না, তবে তোমার কোনো আবদার আছে আমি মার কাছে বইলা যাও। আহমদ খুজাইমা বলে, মা আমার এমন কোনো আবদার নাই, তবে ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। বলে কি আবদার? আবদারটা হইল অনেকদিন পর্যন্ত কোনো ভালো খাবার মুখে দেই না, কোন রকম পান্তা ভাত, কোন রকম ভাত লবণ দিয়ে মাখায়া খাই, পারলে যদি সম্ভব হয় আপনি আমার জন্য একটা ভালো খাবারের ব্যবস্থা করবেন। হযরতে আহমদ খুজাইমার আম্মা জান ডাক দিয়া বলতেছেন, জগতের মানুষ রে, আমার আহমদ খুজাইমা বাড়িতে আসছে দুপুর বেলা, আসার পর আমি আমার আহমদের সামনে সুন্দর ভাতের থালিটা দিয়া একটু মুরগি রান্না করা মুরগি তার পাতের মধ্যে দিলাম, দেওয়ার
দেওয়ার পর আমার আহাম্মদ খুজাইমা আমি মা জননীরে ডাক দিয়ে বলে আম্মা জান এত দামি মুরগির মতো এত সুন্দর খানা পাইলেন কই? বলে আহাম্মদ আমার বাড়ির পার্শ্ববর্তী এলাকার ঘরের মহিলার কাছে আমি আমার কষ্টটা বলছিলাম, ওই মহিলা তার নিজের মুরগটা আমারে দিয়া দিছেন রান্না করার জন্য। ও মা জননী দিছেন তো কথা সত্য, এই মহিলাকে আমার ঘরের পাশের এই মহিলাই নাকি? বলে হ্যাঁ মা, আমি এই বাড়ির উপর দিয়া যখন মাদ্রাসার দিকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম তাদের মুরগিটা আরেকজনের ধান রইদে দেওয়া, গম রইদে দেওয়া, এই গমগুলা সে ঠোকরা খাইছে। মালিকের অনুমতি তো এই মুরগ নিতেও জানে না, তার জন্য শরীয়ত নাই। কিন্তু মা মালিক এই মুরগিটারে না খাওয়াইয়া সারার কারণে এই মুরগি আরেকজনের খাবার খাইছে। আমি আহাম্মদ এই মুরগির গোশত মুখে দিব না, কারণ এটা অন্যের হক খাইছে। চিন্তা করে দেখছেন নি, মুরগি অন্যের হক খাইছে বিদায়ী মুরগিও মুখে দেয় নাই। মাগো মা 7 দিন পর্যন্ত না খেয়া থাকবো, তবুও অন্যের কোনো কিছু মুখে দিতে পারবো না। তাকওয়াটা কেমন, অন্তরের বিশ্বাসটা কেমন, আল্লাহর ভয়টা কেমন। ডাক দিয়ে কই মা আপনি আমারে ক্ষমা করবেন, কষ্ট করে রান্না করেছেন, আমি আপনার রান্না করা খাবারটা মুখে দিতে পারবো না। আহাম্মদের মা মুস্কি মুস্কি হাসে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আহাম্মদ কয় মা চোখের পানি ফালায়া কান্দেন, কান্নার কারণ বুঝলাম কষ্ট করে রান্না করছেন, আমি খাই নাই এই জন্য আপনি কান্না করেন, কিন্তু হাসেন কেন? মা কয় কান্দিও সুখে হাসিও সুখে। ও মা কেন গো? বলে সন্তান রে, আমি মার পেট থেকে যে এমন একটা তাকওয়াবান সন্তান বাইর হবে আমি মা তো বুঝি নাই। আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দিও, এমন এক সন্তান যে দিবে যেই সন্তান পরের একটা টাকার মধ্যে লোভ করে না, পরের একটা সম্পদ মাইরা খায় না, পরের একটা সম্পদের দিকে আহরণের চোখ দেয় না, এমন সন্তান পাইয়া আমি আনন্দে চোখের পানি ফালাইয়া কান্দি। এ পর্দার অন্তরালের মা, তোমার সন্তান এমন হয়েছে কিনা তুমি জানোনি? তোমার সন্তান মানুষের হক মাইরা তোমারে খাওয়ায়নি তুমি জানোনি? এ পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার সন্তান এমন কইরা হালাল ভাবে খাওয়ায়নি তুমি চিন্তা করনি? কিন্তু না, হালাল হারাম তো বর্তমান জামানার মা বোনেরা চিন্তা করতেও চায় না। এর স্বামী হালাল ভাবে কামাই করে না, হারাম ভাবে কামাই করে সে চিন্তা করে না। স্বামী দামি পোশাক যদি না দেয়, স্বামীর কানের কাছে কেটকেটানি দেখায়, তখন স্বামী না পাইরা হালাল পথে ইনকাম না কইরা হারাম পথেও পা বাড়ায়। কেন গো মা? হারামটা দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরবা, মনে রাখবা হারামটা দিয়া সুন্দর পরার চাইতে হালালটা দিয়া কোন রকম ময়লাচ্ছন্ন কাপড় পরাও ভালো। মনে রাখবা দুনিয়ার জমিনের মধ্যে হালাল টাকা দিয়ে চইলা কবরে গেলে ওই কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাইবো, জান্নাতের গহনা পরাইবো। এবার আপনারা বলেন, আমরা সবাই দুনিয়ার সুখ চাই না জান্নাতের সুখ? অনেকে একবারে খুব চুপ করে আছেন, একবার কথাই বলতেছেন, প্রশ্ন করলেও জবাব দিচ্ছেন। আপনারা কি বেশি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি যে মাত্র সময় হয়েছে 1 ঘন্টা 4 মিনিট, আমার তো আর একটু সময় কথা বলতে হবে। আমি আপনাদেরকে এতটুকু বলি, এই যে এখন ছোট্ট একটা ওয়াকিয়া বলছি তাকওয়ার ব্যাপারে, পরের হক খানার ব্যাপারে, আপনি যদি আমল করেন ওয়াজ দিয়া একটা ওয়াজ যথেষ্ট আপনার জন্য। আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কপাল কালা বানাইবেন, মানুষের মিথ্যা কথা বলে ওজনে কম দিবেন, ব্যবসা করবেন মিথ্যা কথা কইবেন, কোনো লাভ হবে না। মা বোন, তোমার স্বামী কোন পথে ইনকাম করে খাওয়াই জিগাইও একবার। হারাম খাইতেছো, নামাজ কবুল হবে না। হারাম খাইতেছো, রোজা কবুল হবে না। কি বলেন, কবুল হবে? আপনার কি আর সাথে গরম ওয়াজ শুনেন নাকি? আমার কাছে এর থেকে গরম ওয়াজ না। আমি বক্তই নরম, কারণ অল্প বয়সে লোড বেশি, আমার উপরে বয়স কম লোড বেশি। আমি দাখিল পরীক্ষা দেওয়ার পর থেকে ওয়াজ করি, হিসাব করেন না, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 বছরে ফেললো। দাখিলের পর থেকে ওয়াজ করি, মানুষ দাওয়াত দেয় আর কি। তাহলে তাকওয়াটা বড় নিয়ামত। কি হ্যাঁ? আমারে তো এমনি দাওয়াত দেয় না মাহফিল। জিনার মেয়ের জামাতা, ছোট মেয়ের জামাতা, উনি শুধু বলছে আমি বিদেশ গেলে এই হুজুরটারে দিয়া বাড়িতে মাহফিল করামু, একটু দোয়া ফরামু, কিছু কথা বলবে আর একটু দোয়া করবে।
আমি চিন্তা করলাম মনের ভিতরে বিশ্বাস, একটা অন্তরের ভিতরে একটা ভালোবাসা স্থাপন হয়েছে। এই জন্য না বলছে, আমি বলবো বাবা আপনাদের কাছে আবদার, লোকটা বাহিরের দেশে মাত্র কয় মাস, বেশি দিন নাই মনে, 9 মাস, অল্প কয়দিন, 9 মাসে মনে হয় না ঋণগুলো মনে হয় দিয়া পরিশোধ করতে পারছে কিনা। এমন অনেক পরিবার আছে হাওলাত বরাত করে বিদেশ যাওয়া লাগে, কষ্ট করে হয়তো বিদেশ গেছে। আমার কাছে ওনার শালেকটা মনে হয় বলছে, শালকটা উনি বলছেন হুজুর ওনার জন্য দোয়া করবেন, আমার আম্মু সুস্থ, দোয়া করবেন। আমার কথা হচ্ছে দোয়া করার আগে আপনাদেরকে কয়েকটা বিষয় বোঝায় দেওয়া যায়। আপনারা যদি এই বিষয়টার উপর আমল করেন, বাবা আমি গুনাহগার, তবে আমার জানা মতে আমি কোনোদিন কারোর হক মাইরা খাই নাই, কারোর পকেটের 1 টাকা আমি নিজে লুণ্ঠন করি নাই, আমার জানা মতে আমি কোনোদিন পরের সম্পদের মধ্যে লোভ করি নাই। এজন্য আপনার কাছে আবদার, আপনি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা পরের হক নিজেও খাইয়েন না। আমার একটা বিশ্বাস, অল্প কিছুদিন হয় মক্কা মদিনা থেকে হজটা করে আসছি, আল্লাহর রহমতে ওই হাজরে আসওয়াদ পাথর, যে পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে। আমি এক সফরে 11 বার ওই পাথরে চুমা দিছি। আমি দোয়া করছি যে আল্লাহ যারা এখনো আসতে পারে না এদেরকে একবার হইলো মরার আগে আইনো। আল্লাহ যদি না আনো, মরার আগে স্বপ্ন হইলো এই মক্কা মদিনা একবার হইলো দেখাই দিল। আমি আল্লাহর কাবা ঘরের গিলাফ ধরে ধরে দোয়া করছি, গিলাফ ধরে দোয়া করছি। আল্লাহর কসম করে বলি, কুমিল্লা চান্দিনার একটা লোক, তার সন্তান হয় না আজকে 9 বছর পর্যন্ত। আমি কইছি আমি চেষ্টা করবো আপনার জন্য আল্লাহর কাবা ঘরে ধরে দোয়া করতে, দোয়া করছি। আমার কিছুদিন আগেই কল দিছি, হুজুর আলহামদুলিল্লাহ দোয়া করেন হুজুর, ছেলে সন্তান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জোরে বলেন, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসলমান, এবার আহমদের মা ডাক দিয়া বলে, আমার সন্তান একটা তাকওয়াবান সন্তান, এই খুশিতে আমি কাঁদতেছি, এই খুশিতে আমি হাসতেছি। আহমদ বড় হয়ে গেছে রে বড়। হযরত আহমদ বলে, আমার দরবারে বহু মানুষ আসা যাওয়া করে, আমি তাদেরকে তালিম তরবিয়ত প্রদান করি। ওই যে আপনারা হক্কানি রব্বানি পীর মাশায়েখের দরবারে আসা যাওয়া করেন, এটা ভালো জিনিস। এটার মাধ্যমে দিল রেসান হয়, দিলের মধ্যে রৌশন তৈরি হয়, অন্তর পরিষ্কার হয়, অন্তরে খোদাভীতি তৈরি হয়। যাবেন মাঝে মাঝেই মনটা ফ্রেশ করার জন্য আল্লাহর ওলির দরবারে যাবেন। যে মৌলবীরা ফতুয়া দেয় যাওয়া যাবে না, এই মৌলবীর কাছে দিয়েও যাবেন না, কারণ এরা আপনারা আল্লাহ তাআলার ইবাদত থেকে, আল্লাহর বন্ধুদের আল্লাহর রহমত থেকে আপনারা দূরে রাখবার চায়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর ওলিদের কাছে যাইতে চাই কি চাই না? সোহবতে সালে তোরা সালে কোনার, সোহবতে তালে তোরা তালে কোনার। ভালো মানুষের কাছে গেলে ভালো কিছু পাইবা, আর বদ মানুষের কাছে গেলে বদ কিছু পাইবা। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর রহমত পাইবা, আল্লাহর খারাপ বান্দাদের কাছে গেলে খারাপ জিনিস পাইবা। এবার আহমদ বলে, আমার কাছে সব সময় একটা মানুষ আসা যাওয়া করত, হঠাৎ করে ওই মানুষটা আমারে ডাক দিয়া কয়, এ আহমদ, গত 8 বছর তোমার কাছে আসি রে, তুমি বলছো আল্লাহর কোরআন দিয়া দিয়া আমারে চুপ করে করে রাখছো, তুমি কইছো আল্লাহ সাধ্যের বাহিরে ছাপায়া দেয় না। আহমদ রে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, আমার তো কোনো কামাই রুজি নাই, কোনো সম্পদ নাই, আমি কি কাজ করব আমি এটা চিন্তা করে পাই না। অনেকে এই কথা চিন্তা করে আর সিগারেট টানে, এমন অবস্থা হয়। কথা কন না ঠিক কিনা? আরে না, যদি রিক্সা চালানো হয়, রাস্তার মধ্যে শুধু কোন রকম আমরা বেচা শশা বেচা হোক, এটা হালাল কাম, শরমাইবা না, কাজে লাইমা যাইবা। মনে রাখবা, দুনিয়ার জমিনে বহু সরকারি চাকরিজীবীর থেকে রাস্তার ভিতরে যারা হকারি করে ব্যবসা করে তার বেতন বেশি। ঠিক আছে, দেখো কামরা বেচে জি গেলাম কত ফাল, হুজুর মিনিমাম 800-900 থাকে। আমি হিসাব করলাম 800-900 মানে মিনিমাম 27-28 জন। এটা কইছে, আমি বললাম 27-28 হাজার টাকা সরকারি লেভেলে নিম্ন যে বেতনটা কত না, 18,500। আমি চিন্তা করলাম তাহলে মোটামুটি সরকারি চাকরিজীবীর থেকেও ভালো।
এবং এটা হালাল, এটা কি হালাল। আর এসার কি লইছে ঘুষ দিয়া, যেটা হারাম দিয়ে শুরু এটা সবই হারাম, ঠিক না? যেটা হারাম দিয়ে শুরু এটা সবই। তো তাহলে আর থেকে বলা শশা বেচা রাস্তা বালা না, বুট বেচা বাদাম বেচা বালা না, রিক্সা চালানি বালা না? আল্লাহ কবুল করো, কন্যা আমিন। আহম্মদের ডাক দিয়া কয়, আহম্মদ আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন না, আপনি বলেন না তাহলে আমি কোন কর্ম করব? এবার হুজুর ডাক দিয়া কয়, আমি যেই কর্ম তোমারে সাজেস্ট করব, যে কর্মের কথা বলবো তুমি করবা। বলে হ্যাঁ করব। হুজুর বলে আমি এমন কোন কর্মের কথা বলি নাই, আমি তার কাছে বললাম তুমি কয়েকটা কর্মের কথা বলো, আমি কাগজে লিখি। উনি বলেন আমি লিখলাম এই কাজ ওই কাজ ওই কাজ, সব কাজ লিখলাম। এর মধ্যে দুইটা কাজের কথা লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আব্বু এ বাবা কথা বলো কেন? সব কর্ম লেখার পর আমি আরো দুইটা কর্ম লিখলাম, একটা চুরি আর একটা ডাকাইতি। আমি লেখা সুন্দর একটা কাপড়ের পুটলির মধ্যে নিয়ে কাগজগুলা মিক্স হয়ে তার সামনে দিলাম, নে এখান থেকে একটা কাগজ উঠা। উনি একটা কাগজ উঠাইলেন, ওনার কাগজটার মধ্যে লেখা উঠলো ডাকাইতি করা। কি করা? আল্লাহর ওলি যা আদেশ করবেন উনি তাই পালন করবেন। উনি বলে আমি আবার চিন্তা করে দেখলাম আমি ডাকাইতি করব। আমি ডাকাইতি খোদাবিতি কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর ভয় কারে বলে একটু মনোযোগ দিয়া শোনেন। যদি কোনো মানুষের সামনে কোটি টাকাও পড়ে থাকে, ভিতরে যদি আল্লাহ তাআলার ভয়ও থাকে, ওই মানুষটা কোটি টাকার মধ্যে তার হাতের স্পর্শ লাগাবে না। এটা কারণ খোদাবিতি, এটা আল্লাহ তাআলার ভয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলে পুরো এলাকার ডাকাতের সর্দারের সঙ্গে আমি ডাকাইতি নাম লেখায়া ডাকাতি করতে গেলাম। কোন ডাকাতির সরঞ্জাম আমি জোগাড় করতে পারি নাই, ওনাদের সরঞ্জাম দিয়ে আমি ডাকাতি করতে গেছি। তো আমি দেখলাম ওই বড় সমুদ্রের মধ্য দিয়া বড় একজন ব্যবসায়ী তার সম্পদগুলা নিয়ে মহাজন মানুষ জাহাজে করে করে চলে যাচ্ছেন। আমি যাওয়ার পরে তাকায়া দেখলাম ওনারা ডাকাতির মাল সামান গুলাম নেওয়ার জন্য ওই ব্যবসায়ীর নৌকার সাথে তাদের নৌকাটা একসাথে লাগায়া পুরা নৌকার মধ্যে তল্লাশি করে পুরা নৌকার মানুষ একসাথে করে ফেলছে। সবাই কি আশা হইছে? বলেন না, পুরা নৌকার মাল সামানের মালিক কাউকে আনা হয় নাই, একজন বাকি, সবাই জায়গার মধ্যে আসছে। কে বাকি? বলে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, নামাজ আদায় করে তার নামাজ চাই না, তারে কেমনে আনবো? বলে কে গো সে নামাজ আদায় করে? আমিও তার সামনে গেলাম, নতুন ডাকাইতির খাতাতে নাম লেখায়া সামনে গেছেন। এবার ডাকাইতের বাদশা বলতেছে তাড়াতাড়ি তার গর্দানে ছুরি লাগাও, নামাজ ত্যাগ করতে বলো, নচেত তাকে এই জায়গার মধ্যে সম্পদ হারা, তাকে এই জায়গার মধ্যে রাইখা আমরা তাকে এই জায়গার মধ্য থেকে মালগুলা নিতে পারবো না, দিন হয়ে যাবে। গভীর রজনীতি ডাকাতির মাল সামান গুলা নেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করে, এবার ওই আল্লাহর ওলির 8 বছরের সঙ্গে সাথীরা বলে আমার মনের ভিতরে এবার একটা নাড়া দিল। আমি এতদিন পর্যন্ত আল্লাহর কোরআনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত ইসলামী আইনের কথা শুনেছি, এতদিন পর্যন্ত জুলুম ও বিচারের কথা শুনেছি, এতদিন পর্যন্ত পরের হক মাইরা খাওয়া যাবে না এই কথাগুলো শুনেছি। তাইলে আমি কেমনে গো এমন একটা নামাজি ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব, এমন একটা ব্যবসায়ী ভালো ব্যক্তির মাল সামান গুলা নিয়ে যাব? আমি এই কথা চিন্তা কইরা ওনার সামনে দাঁড়ায়া যখন আমারে বাদশা ওই ডাকাইতের সর্দার 3 বার আদেশ করে তাকে আঘাত করার জন্য, আমি 3য়বার তার কথা শোনার পর সে আমারে ধমক দিয়েছে। ধমকের সুরে বলে আঘাত করলে করো, নয়তো তোমাকে এখানে নদীর মধ্যে অথবা সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হবে। আমি এই কথা শুই না আমার তরবারিটা বের কইরা আমি একটা কূপ দিয়া ডাকাত সর্দারের গর্দান আলাদা করে ফেলছি। মারার
কথা কারে মাল্লা কারে ডাকাত সর্দারের গর্দান আলাদা করার কারণ হইল আমি যদি একজন নামাজি ব্যক্তিরে ডাকাইতের কবল থেকে বাঁচাইয়া দে আমারে দুনিয়ার একটা হত্যা মামলার কারণে আল্লাহ যদি আসামি বানায় আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি দুইটা গুনার কাম থেকে তাদেরকে বিরত রাখছি এক নাম্বার হইল মাল সামান ডাকাতি করা দুই নাম্বার হইল মালের মালিককে হত্যা করা আমাদের সমাজে মাত্র 5 টাকার জন্য বাইরে বাইরে দ্বন্দ্ব হয় মারামারি হয় কাটাকাটি হয় ওরে অত্যাচার বিচার হয় বাইরে বাইরে ঘর আলাদা হয়ে যায় ঘরের মাঝখান দিয়া কত সুন্দর ওয়াল উঠা যায় বাড়ি কত বড় 4 ভাই ভাগাভাগি করার পর বাড়ি ভাগাভাগি হয়ে যায় না রে মুসলমান এই উম্মতের দল মাত্র 1 টাকা 2 টাকার জন্য তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে অত্যাচার করলা জুলুম করলা অবিচার করলা ওজনেও কম দিলা মিথ্যা কথা বইলা কামাই করলা এটার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে বলে আমি তারে কূপ দেওয়ার সাথে সাথে পুরা ডাকাইতের যত লোক ছিল তারা আমার সামনে থেকে পলায়ন করে নৌকা নিয়ে চলে গেছে আর ওই ব্যবসায়ী নামাজি ব্যক্তিটা আমারে ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা এই আল্লাহর বান্দা শোনো তুমি যে আমার সঙ্গে এত সুন্দর একটা সদাচরণ করলা আমারে ডাকাতের হাত থেকে বাঁচাইলা এবং আমাকে তুমি নামাজে সহযোগিতা করলা যাও রে আমার পুরা নদীর এই পুরা টলারের মধ্যে যত মালগুলা আছে অর্ধেক মাল আমি তোমাকে হাওলা করে দিলাম উনি বলে 1 লক্ষ দিরহামের মাল উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি চিন্তা করলাম আমার ইনকাম নাই কামাই রুজি নাই আমি আমার হুজুরের কাছে গেলাম হুজুর একটা কাজ জোগাড় দেন না হুজুর বলছে আমি যেই কাজ দিব সেই কাজ করবানি হুজুরের কথা মোতাবেক আমি কাজ পাইলাম ডাকাইতি করা আহারে হুজুর এটা দিয়ে আমারে পরীক্ষা করছে রে পরীক্ষা করছে আল্লাহর প্রিয় বান্দা ডাকাইতি করা লাগে না আল্লাহ যদি প্রিয় বান্দার সম্পদ দেয় আল্লাহ গায়েবী ভাবেও সম্পদ দিতে পারে যে লোক কইছে একটা বিষয় দেওয়া লাগতো আরে কইও না দাঁড়ায় দাঁড়ায় খালি কথা বলবে দাঁড়ায় আনে দাঁড়ায় আমি তো কি বলে শুনি আপনারা এখানে কে কানে কানে কোন কথা বলেন আমি বুঝি না যেমন আমি বললাম না ওয়াজের বয়স হিসাব দিছি 9 বছর শালা কি করে যে একটা বিষয় ঠিক করে দিতে যে ওয়াজের বিষয় নিছি 2টা আয়াত তেলাওয়াত করছে আলেম ওলামা বসে আছেন এখানে মাত্র একটা আয়াতের ওয়াজ শেষ হইছে এবার বলেন সমাজের মধ্যে এই সমস্ত বাজে কাজগুলো হয় কি হয় 1 টাকা 2 টাকার জন্য মারামারি কাটাকাটি হানাহানি দ্বন্দ্ব হয় কি হয় না মাত্র সামান্য লাভের জন্য মানুষকে ওজনে কম দেওয়া হয় কি হয় না মিথ্যা বলা হয় কি হয় না ভাইয়ে ভাইয়ের সম্পদ নিয়ে ভাগাভাগি হয়ে বাড়ির মাঝখানে ওয়াল হয় কি হয় না দেয়াল হয় কি হয় না কাটাকাটি দ্বন্দ্ব রাহাজানি হয় কি হয় না এটা হইলে আপনি তো মুসলমান আপনি এই কাজে লিপ্ত এই ওয়াজ ভালো লাগে না সোনা বন্ধুর গান গেয়ে চলে যাই টাকা নিয়ে চলে যাই কালকে সকালে কইবো যে হ্যাঁ এটা সেটা কইয়া চলে গেছে কি বড় আবে বক্তাই না এটা ভালো হইতো নাকি মুসলমান ইমানদার আরো গভীর মনোযোগ দেন তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা খাস বান্দা যারা তাদের সম্পদের অভাব এরা অল্প পাইলো কেমনে হ্যাঁ কোন জোরে বলেন এটা কি এই যারা রিকশা চালান আপনি না খুশ হওয়ার দরকার নাই মহিলার কাছে একটা আবদার করি আম্মু আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনার স্বামী যদি কম ইনকাম করে মাঝে মাঝে অনেক মহিলা স্বামী কানের কাছে কেটের করে যে কি তোমার লগের বাড়ির রুমকে এত টাকা কামাই করে তুমি পারো না কিসের বেড়া হইলা এমন বহুত মহিলা বলে বহু মহিলারা বলে মা আল্লাহর সেই কথা বইলো না স্বামী অল্প কামাই করে হালাল পথে যদি কইরা থাকে বলবা যে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই টাকাতেই শুকরিয়া দেখবা মা শান্তি পাইবা আর স্বামী বেশি ইনকাম করে হালাল হোক হারাম হোক স্বামী যদি কিফটা হয় অনেক মহিলারা বহুত বেড়াইতাছে নিজের টাকা খরচ কইরা ভিডিওতে কিছু টিয়া দিতে চায় না বা কিছু আইনা কিনা দিতে চায় না এই জামাই টিয়া চুরি কইরা খাইবা গুণ হইতো না তবে সাবধান বাপের বাড়িতে ফাসার করো বাপের বাড়িতে ফাসার জামাই যদি গিফট হয় জামাই টিয়া চুরি করে খাইবা এটার গুণ হইলে আমার দিয়া লাগবে আমি নিব তবে বাপের বাড়িতে ফাসায়ও না বহুত প্রবাসীর বউরা অনেক প্রবাসীরা মাঝে মাঝে ফোন দিয়ে কষ্ট প্রকাশ করে বহুত প্রবাসীর বউরা এরা জামাই বিদেশ থেকে টাকা পাঠায় আর জামাইয়ের টাকা দিয়ে নিজের বাইরে মোবাইল কিনে দেয়
জামাই বিদেশ থেকে টাকা পাঠায় নিজের বোনের ছেলে ওর কামিজ কিনা দেয়। জামাই বিদেশ থেকে টাকা পাঠায় জামাইয়ের টাকা দিয়ে নিজের মা বাপরে ডাক্তার দেখায়। আম্মা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। তুমি তোমার জামাইয়ের ইনকামের টাকা তুমি নষ্ট করে বাবার বাড়ির মানুষের সম্পদ বাড়াইতেছ। কথা কন না কেন? হ্যাঁ, একবারে কলজাটা লাগাইয়া ভাইয়া তুমি যাইতে আমার লোক একটু কোলাকুলি করে দেও। হ্যাঁ, কথা সত্য। স্বামীর কাছে টাকার আবদার করছে, বহুত প্রবাসী কান্না করে, হুজুর টাকা দেই নাই হুজুর, 15 দিন মোবাইলটা ধরে না হুজুর। বাচ্চারে দিয়ে ফোন ধরায়। আরে এই বেটা তার রক্তরে পানি করতেছে তুমি বেডির লেগা বিদেশের জমিনে, কিন্তু এই বেটার ফোনটাতে তুমি একবার ধরলা না, তার কলিজাটা ফাইটা যায়, মনে হয় তার কাছে কিছু নাই। আর মহিলারা এটার জন্য আল্লাহর কাছে বেশি পস্তাইবে, স্বামীর মনে কষ্ট দেওয়ার জন্য। কার মনে কষ্ট দেওয়ার লেগা? আরে আল্লাহরে কষ্ট দিলে আল্লাহ মাফ করে দিব, কিন্তু জামাইয়ের মনে কষ্ট দিবা জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত। বহুত মহিলা আম্মু দেলাইমু কি হইব তুমি আদিয়া না দিলে, বহুত মহিলা মাঝে মাঝে ফোন দিয়ে কুচুর 5,000 টাকা ভাড়াইতাম, কি লাগে গো দোয়া করতে, তো তোমার 500 আর 1,000 আমার কি মারহাবা কয় না। আসলে কোন এমন অবিচার মহিলারা স্বামীর প্রতি করে কি করে না? এ বাবা করে কি করে না? এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনার স্বামীর প্রতি যদি এমন অবিচার করে থাকেন, স্বামীর আদেশ অমান্য করে থাকেন, মনে রাখবেন রহমতের নবী মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। নবী গো কেন? বলে একটা মহিলা পানির মতো, মহিলা যদি শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে যাওয়ার পর ওই মহিলা পানির মতো আকার ধারণ করে ওই জায়গার সাথে খাপ খাওয়াইয়া চলতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে নিয়ে তার প্রতি রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলার অসংখ্য রহমত বরকত মহিলার প্রতি দান করে দেয়। মহিলারা এই ব্যাপারে সাবধান, স্বামীর সাথে রাগান্বিত হইবা না, বিছনা আলাদা করবা না, স্বামীর সাথে রাগান্বিত হইয়া মোবাইলের কল রিসিভ করো না, এগুলা করবা না। বলে হুজুর কেন কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয়, স্বামী স্ত্রীর দিনে যত ঝগড়া হোক না কেন, রাত্রবেলা তাদের শোয়ার বালিশ হবে একটা, কয়টা? নবীজি কেন এই কথা বললেন? বলে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর দুনিয়ার যত জায়গা খালি থাকবে, ওই খালি জায়গা আমার আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে। বুঝছেন নি বেরিয়েতে কি লেগে আমার ওয়াজ পছন্দ করে? শুধু তাই নয়, আমরা শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, আমরা বেড়াইতের খাদ্য তো খারাপ আছে। বলে হুজুর কি? এ বাবা আপনি বাড়িতে আসেন, সিগারেট খেয়ে মুখের এমন দুর্গন্ধ বানান, বুয়ের গন্ধর চাইতে দুর্গন্ধ আপনার মুখে বেশি, তখন আপনার বউর আর আপনারে ভালো লাগে না, আপনার ছোটর আর ভালো লাগে। আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও, ওই যে বুড়ো বেটা আসে কেন, কিন্তু বেটারকে শেয়ার দো না, বেটার অবস্থা ভালো না তো। আমার মুসলমান ইমানদার এমন অবস্থা আছে না নাই? এ দূরে কয় না আছে না নাই? এজন্য পুরুষ মানুষ সিগারেট খেয়ে বউয়ের কাছে যান, আপনার বউ আপনার লোকে ভালো করে আচরণ করে না, মাঝে মাঝে গালি গালাসও করে, গোলামের ফুটকে আপনার জামাইরে ঢাকও দেয়। এটা বড় সাবধান মা বোন, আপনারা মনে রাখেন, জামাইরে গালাগালি করেন না। বলে হুজুর কেন কেন? কারণ মনে রাখবেন গো মা, আপনি যত সুন্দর কথা কইবেন, আপনার সুন্দর কথার দ্বারা আপনি আপনার স্বামীর পাথর মনকে আপনি নরম পানি বানিয়ে ফেলতে পারবেন। বেটিন বুঝে না তো, বেটি বুঝলে এটা করতো না, এর রাগ দেহে থাকে, এত নিজে ঠেহা 2 দিন 3 দিন গেলে নিজে আইবো আমার কাছে। এ বুঝে না, এ যদি একটু নরম হয়ে জাগা স্বামী সোজা। শুধু কঠোরতা দিয়ে সংসার চলে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমি ওয়াজের মধ্যে এক বিষয়ে কথা বলি না, বিভিন্ন বিষয়ে কথা বলার চেষ্টা করি। অসুবিধা হয় আপনারা? এগুলা মানলে আপনি কোন এই পর্যন্ত যা কথা বলছি, এগুলা মানলে আমার জীবন সুন্দর হবে কিনা? হবে কিনা? সমাজ পরিবার সুন্দর হবে কিনা? মা বোনেরা এই ব্যাপারে সাবধান, সতর্ক থাকবেন, একটু কম কথা বলার চেষ্টা করবেন, স্বামীর সঙ্গে উদারতা দেখানোর চেষ্টা করবেন। আর জামাই মানুষ যারা আছে আপনারও আবার কম না, আপনারা যদি বউ একটু পানি আগে দিতে দেরি হয়, ঠাস করে চটকনা লাগাই দেন গালের মধ্যে। নবী আমার কয় তোমরা তোমাদের নারীদের আলের মধ্যে গালের মধ্যে আঘাত করো না। নবী কেন? বলে স্ত্রীরা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, এজন্য তোমরা তাদেরকে আঘাত করো না। নবী গো কেন? বলে শুধু এইটা না, মাঝে মাঝে আপনি মুখ মারানি
জি কইয়া গালিও দেন। আল্লাহর নবী কয় সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে মা বাবার নাম তুইলা গালি দিও না। নবী গো কেন? বলে আমি নবী হইলাম মহিলাদের বাবা। তাইলে বোঝা গেল আপনি আপনার বউরে যদি মা বাবার নাম তুইলা গালি দেন, গালিটা কার উপরে যায় পড়ে? মা গালি দিবে। খুব সাবধান। ইসলাম বড় সহজ, খুব কঠিন। মাইনা চললে সহজ, নাই মাইনা চললে আপনার কাছে এই কথাগুলো শুনলে মনে বোমাগো কি কয়। হ্যাঁ এটাই সত্য। এজন্য আপনাদের কাছে আবদার, স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, সুন্দর ব্যবহার করবেন। আর মা বোনেরা আপনারা স্বামীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। মনে রাখবেন রহমতের নবীকে আমি মেরাজ থেকে আসার পথে আল্লাহ তাআলা যখন আমি নবীরে জাহান্নাম দেখাইছে, আমি দেখছি এক প্রকারের মহিলা তাদের জিহ্বাটারে আগুনের কেসি দিয়া কাটতাছে। নবী তারা কারা? ওই মহিলা যে মহিলারা তাদের স্বামী এবং সন্তানকে লানত দেয়। ফুতে অথবা স্বামী কোনো কাজ বা করতে দেরি হইলে বা কোনো কাজ উল্টা সিধা হইলে কথায় কথা বইলা ফেলে, খোদার গজব পড়ুক তোর উপর, আল্লাহ লানত তোর উপর, এগুলা বলে না? আপনাদের দিকে কি শব্দ ব্যবহার করে আমি জানি না, আমাদের কুমিল্লার কথা বলতেছে, এগুলা বলে। নবীজি বলছে এই জন্য মহিলাদের কি কাটতেছে? জিহ্বা কি দিয়ে কাটে? আগুনের কেসি দিয়া, আগুনের কেসি দিয়ে কাটে। আর কেসি দিয়ে কাটানোর আগে আগুন লেগে তো শেষ। এজন্য মা বোনের এই ব্যাপারেও সাবধান। আর আপনারা স্ত্রীদেরকে কন্ট্রোল করতে কেমন পারেন আমি জানি।